আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে এই গ্রামারের পরবর্তী ক্লাসটা আমরা শুরু করতে যাচ্ছি। অর্থাৎ এই যাবত আমরা গ্রামারের বেশ কয়েকটি ক্লাস পেয়েছি এবং আজকে আরও একটি নতুন ক্লাস পেতে যাচ্ছি এবং আজকেই সম্ভবত আমাদের গ্রামারের ক্লাস হবে ক্লাস নাম্বার 10 অর্থাৎ 10ম ক্লাস। তো এর আগে যে আরও 9টি ক্লাস গ্রামারের উপরে চলে গেছে, যারা এই ক্লাসগুলো দেখেননি তারা প্লিজ ক্লাসগুলো দেখবেন এবং স্টেপ বাই স্টেপ শিখতে শিখতে আসুন। তাহলে দেখবেন একটা ধারাবাহিকতা পাচ্ছেন, একটা মিল পাচ্ছেন, বুঝতে সুবিধা হচ্ছে। ওকে, তো যাই হোক, আর আজকে যদি আমাদের নতুন ভিউয়ার হতে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আশা করি পুরো ক্লাস জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। সো নো মোর টকিং, কথা বলে সময়কে নষ্ট না করে মূল ক্লাস শুরু করছি। আমাদের সঙ্গেই থাকুন প্লিজ। থ্যাংক ইউ। ওকে, সো ডিয়ার ভিউয়ার্স, নাও টেক এ লুক। একটু চোখ রাখুন, দেখুন তো বোর্ডে কি লেখা আছে। বোর্ডে নাম্বার 1 এখানে সেন্টেন্স লেখা আছে, আমি যেতে থাকবো। খেয়াল করে বোঝার চেষ্টা করবেন, আমি যেতে থাকবো। ওকে, নাম্বার 2, সে খেতে থাকবে। খেতে থাকবে। আচ্ছা, নাম্বার 3, তুমি পড়তে থাকবে। বই তুমি পড়তে থাকবে। ওকে, নাম্বার 4, তারা লিখতে থাকবে। ওকে, অ্যান্ড নাম্বার 5, আমি শেখাতে থাকবো। এখন একটা জিনিস খেয়াল করছেন যে এই প্রতিটি বাক্যেই যে ক্রিয়াটা, যে যাওয়া, খাওয়া, পড়া, লেখা, শেখা, এই প্রতিটি কথার সাথে কিন্তু এই থাকবে, থাকবো এই ধরনের কোনো একটা কথা কমন আছে। যেমন দেখুন, এখানে খেয়াল করলে পাবেন থাকবো, থাকবে, 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 থাকবো। অর্থাৎ কেউ কোনো কাজ করতে থাকবে। আরও ভালো করে যদি পরিষ্কার করে বোঝাতে হয় তাহলে আমাকে বলতে হবে যে বাংলা ক্রিয়ার সাথে এই যে তে, দেখেন যাওয়া মানে কি, যে তে তো একের আছে, আছে। খেতে তে আছে, পড়তে এখানেও তে আছে, লিখতে এখানেও তো একের তে আছে, শেখাতে এখানেও তে আছে। তাহলে প্রতিটা ক্রিয়ার সাথে তে আছে আর শেষে থাকবো, থাকবে কোনো একটা কথা আছে। তাহলে আপনারা সহজে বুঝবেন যে বাংলা ক্রিয়ার সাথে যদি তে থাকবে, তে থাকবে, তে থাকবে বা তে থাকবো বা তে থাকবেন, এরকম কোনো কিছু থাকবে, এমনটি থাকলেই সেটি হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সো ইটস ক্লিয়ার, এটা পরিষ্কার যে আজকে আমরা পেতে যাচ্ছি ফিউচার কন্টিনিউয়াসের উপরে আলোচনা। সো ডিয়ার লার্নার্স এন্ড ভিউয়ার্স, একটু মনোযোগী হয়ে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন প্লিজ। যে কোনো একটি বাংলা বাক্য দেখে আপনি কিভাবে বুঝবেন যে সেটি ফিউচার কন্টিনিউয়াস। অর্থাৎ বাংলা বাক্যের যে বাংলা ক্রিয়া, সেখানে খেয়াল করবেন যে তে থাকবে, কথাটি থাকবে, তে থাকবে। যেমন সে বাজারে যেতে থাকবে, তুমি বইটি পড়তে থাকবে, তারা কাজটি করতে থাকবে। এইরকম বাংলা ক্রিয়ার সাথে তে থাকবে এই ধরনের কোনো একটা অংশ থাকলেই আপনি ধরে নেবেন যে ওই বাক্যটি হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। এখন তাহলে এই সবকটি বাক্যই কোন টেন্সে পড়লো? আপনারা বুঝতে পারছেন, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে পড়লো। এই যে উপরে লেখা আছে ফিউচার কন্টিনিউয়াস। এখন এই 5টা বাক্যের ট্রান্সলেট করার জন্য আমাদের কি জানতে হবে? ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার জানতে হবে। আমরা বুঝলাম যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, কোনো একটা টেন্স ফিউচার কন্টিনিউয়াসে কিভাবে পড়ছে, এটা কিভাবে বুঝবো সেটা আমরা শিখে নিয়েছি। ক্রিয়ার সাথে তে থাকবে, কথাটি থাকবে। এবার ভালো বুঝলাম, এবার এর ইংরেজি করার জন্য আমাদেরকে স্ট্রাকচার জানতে হবে। তো চলুন স্ট্রাকচার জেনে নিই। ফিউচার কন্টিনিউয়াসের সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল এবং এরপরে একটি বি বসাতে হবে। সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল কোন একটি বসাবেন। তবে আমি তো এর আগের গ্রামারের ক্লাসে বলে দিয়েছিলাম যে মডার্ন ইংলিশের সব পার্সনের পরে আপনি উইল ব্যবহার করতে পারেন, ইট ইজ অ্যাকসেপ্টেড। ওকে, তাহলে আপনি সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল ধরলাম, সাবজেক্টের পরে উইলই বসালেন, এরপরে বি দিবেন। অবশ্যই বি দিতে ভুলবেন না এবং বি দেবার পরে যে ভার্বটি হবে এই ভার্বের সাথে আইএনজি যোগ করবেন, তাহলে হয়ে যাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সো কথা না বাড়িয়ে স্ট্রাকচার বুঝলাম কি, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বি প্লাস ভার্বের আইএনজি। তাই এখন আমরা কি করব? ট্রান্সলেট করার চেষ্টা করব। সো লেটস ট্রাই, চলুন চেষ্টা করি। তাহলে আমি যেতে থাকবো, বলুন তো কি হবে? সাবজেক্ট আই, এবার আয়ের পর কি দিবেন? উইল বি দিয়ে দিবেন, আই উইল বি। এইবার এই যে ভার্বের আইএনজি কি করতে থাকবেন? যেতে থাকবেন। যাওয়া ইংরেজি কি? গো, গোয়িং। এই যে ইংলিশ হয়ে গেছে, আল বি গোয়িং। এরপরে যদি আরো কিছু থাকে যে আমি বাজারে যেতে থাকবো, কি মাঠে যেতে থাকবো, কি ভার্সিটিতে, কি ঢাকায় যেতে থাকবো, কোথাও যেতে থাকবো, সেই জায়গাটা দিয়ে দেবেন। হ্যাঁ, আমি বাজারে যেতে থাকবো, আল বি গোয়িং টু মার্কেট, আই উইল বি গোয়িং টু মার্কেট। ব্যাস, এই তো হয়ে গেল, ইজি ব্যাপার। চলুন পরেরটি করি। তাহলে আমি যেতে থাকবো, আল বি গোয়িং। এবার চলুন না, সে খেতে থাকবে, সে খেতে থাকবে, তাহলে কি হবে? হি, এখানে উইল বি দিলেন। এবার খাওয়া ভার্বের সাথে আইএনজি দেন। খাওয়া ইংরেজি কি? ইট, ইটিং, হিল বি ইটিং। এই যে হয়ে গেল, সে খেতে থাকবে, তাহলে সে খেতে থাকবে, হিল বি ইটিং। ওকে, তুমি পড়তে থাকবে, তাহলে কি হবে? ইউ উইল বি
পড়া ইংরেজি, রিড, রিডের সাথে আইএনজি দিব, ইউ উইল বি রিডিং, এই যে হয়ে গেল, ইউ উইল বি রিডিং, তুমি পড়তে থাকবে, তারা লিখতে থাকবে, লেখা, তাহলে দে, এখানে উইল বি দিবেন, দে উইল বি, লেখা ইংরেজি রাইট, তাহলে দে উইল বি রাইটিং, তাই তো, তারা লিখতে থাকবে তো, হ্যাঁ লিখতে থাকবে, দে উইল বি রাইটিং, তারা লিখতে থাকবে। লাস্ট ওয়ান, শেষের বাক্যটি নাম্বার 5, কি লেখা আছে, আমি শেখাতে থাকবো। আমি আপনাদেরকে ধরে নিলাম যে এই ফিউচার কন্টিনিউয়াস টেন্স বা গ্রামার আমি এটা শেখাচ্ছি আপনাদেরকে, তো আমি বললাম আমি শেখাতে থাকবো, তাহলে কি হবে, আই উইল বি, এবার সেখানে ইংরেজি কি, টিচ, ওকে, তাহলে টিচের সাথে আপনারা আইএনজি করবেন, দে উইল বি, তাহলে আই উইল বি টিচিং, এই যে হয়ে গেল, আমি শেখাতে থাকবো, আই উইল বি টিচিং। সো ওয়ান্স এগেইন টেক এ লুক, চলুন আরো একবার চোখ বোলানো যাক, আমি যেতে থাকবো, আই উইল বি গোয়িং। এখন যদি আপনি এই বাক্যটির নেগেটিভ ফর্ম করতে চান, তাহলে উইলের জায়গায় কি করবেন, এই উইলটার জায়গায় আপনি নেগেটিভ উইলের সাথে কি হয়, নট হয় না, এই যে উইল প্লাস নট, তাহলে আপনি বলতে পারেন যে আই উইল নট বি গোয়িং, আমি যেতে থাকবো না। কিন্তু আমি বলবো যে এটা যখন বলবেন তখন উইল নটকে আপনি শর্ট ফর্ম করে বলেন ওন্ট, তাহলে আমরা জানি যে উইল নটকে শর্ট করলে কি হয়, WON', এই যে ওন্ট হয়, তাহলে আপনি এখানে নেগেটিভে বলবেন আই ওন্ট বি গোয়িং, আমি যেতে থাকবো না, তাহলে নেগেটিভ দিয়ে আপনি পড়তে পারেন। তাহলে প্রথমে হাবুদুক পড়েন যে আমি যেতে থাকবো, আই উইল বি গোয়িং, আর আমি যেতে থাকবো না, আই ওন্ট বি গোয়িং। নেক্সট, সে লিখতে থাকবে, সরি সে খেতে থাকবে আছে এখানে, সে খেতে থাকবে, হি উইল বি ইটিং, সে খেতে থাকবে না, হি ওন্ট বি ইটিং, সে খেতে থাকবে, হি উইল বি ইটিং, সে খেতে থাকবে না, হি ওন্ট বি ইটিং। নেক্সট, তুমি পড়তে থাকবে, ইউ উইল বি রিডিং, তুমি পড়তে থাকবে না, ইউ ওন্ট বি রিডিং, উইল নটকে ওন্ট সংক্ষেপে বলবো আমরা। নেক্সট, তারা লিখতে থাকবে, দে উইল বি রাইটিং, তারা লিখতে থাকবে না, দে ওন্ট বি রাইটিং। And the last one, শেষেরটি কি আছে, আমি শেখাতে থাকবো, I'll be teaching, আমি শেখাতে থাকবো না, আই ওন্ট বি টিচিং, বাট আমি শেখাতে থাকবো ইনশাল্লাহ, আল্লাহ পাক সহায় হলেন, আমি আপনাদেরকে এভাবে শেখাতে থাকবো, আর আপনারা এভাবে শিখতে থাকবেন, ইউ উইল বি লার্নিং, আপনারা শিখতে থাকবেন, ইউ উইল বি লার্নিং, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এইভাবেই কিন্তু আপনারা প্র্যাকটিসটা করবেন। তো আরেকটা বিষয় হচ্ছে যে আমি বলি যে কোনো একটা বাক্য প্রথমে তৈরি করার পর আপনারা তো বুঝতে পারলেন যে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আমি প্রথম বাক্যটা রাখছি, সবকটা মুছে দিচ্ছি, বাকিগুলো আপনারা আশা করি বুঝতে পেরেছেন, আর না বুঝলে অবশ্যই ভিডিওটি টেনে টেনে বারবার দেখুন, রিপিট করুন, স্ক্রিনশট নিন, তাহলে ইজি হয়ে যাবে। এখন এখানে লেখা আছে কি, আমি যেতে থাকবো, আই উইল বি গোয়িং, এই বাক্যটা আমি নতুন করে এখানে লিখি, আই উইল বি গোয়িং, এই যে। এবার যদি আপনি নেগেটিভ করতেন তাহলে কি হতো, আমি যেতে থাকবো না, কি শেখালাম একটু আগে, আই ওয়ন্ট বি গোয়িং, এই যে নেগেটিভ। এবার আপনি যদি প্রশ্ন করতেন আমি কি যেতে থাকবো, তাহলে কি হতো বলেন তো, প্রশ্ন করেছেন, এই উইলটা আগে আসতো, উইল আই বি গোয়িং, আমি কি যেতে থাকবো। এবার যদি নেগেটিভ প্রশ্ন করতেন আমি কি যেতে থাকবো না, তাহলে কি হতো, ওন্ট আই বি গোয়িং। আমি এটা কেন দেখাচ্ছি, তার কারণ আমি আপনাদেরকে বলেছি প্রতিটা টেন্স শেখার পরে সেই টেন্সের স্ট্রাকচার জানলেন, স্ট্রাকচার জানার পর কোনো একটা বাক্য তৈরি করলেন, ওই বাক্যটিকে 4টি ফর্মে প্র্যাকটিস করবেন, হাবোধক, নাবোধক, হাবোধক প্রশ্ন, নাবোধক প্রশ্ন, অর্থাৎ অ্যাফার্মেটিভ, নেগেটিভ, তারপরে ইন্টারোগেটিভ, তারপরে নেগেটিভ ইন্টারোগেটিভ করলেন, ওকে। এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন। তাহলে আল বি গোয়িং বাংলা সহ পড়বেন, অবশ্যই বাংলা সহ পড়তে বলি আমি সবসময়, কারণ বাংলা দিয়ে আমরা স্মার্ট ইংলিশ শিখবো ইনশাআল্লাহ। সো বাংলা বলতে ভুলবেন না, তাই বাংলা সহ প্র্যাকটিস করুন, ইংলিশ বলুন, বাংলা বলুন, ইংলিশ বলুন, বাংলা বলুন, এইভাবে। আল বি গোয়িং, আমি যেতে থাকবো, আই ওয়ান্ট বি গোয়িং, আমি যেতে থাকবো না, উইল আই বি গোয়িং, আমি কি যেতে থাকবো, ওন্ট আই বি গোয়িং, আমি কি যেতে থাকবো না। আবার পড়ুন, I'll be going, আমি যেতে থাকবো, I won't be going, আমি যেতে থাকবো না, will I be going, আমি কি যেতে থাকবো, won't I be going, আমি কি যেতে থাকবো না। তাহলে দ্রুত গতিতে ইংলিশ বাংলা, ইংলিশ বাংলা, I'll be going, আমি যেতে থাকবো, I won't be going, আমি যেতে থাকবো না, will I be going, আমি কি যেতে থাকবো, won't I be going, আমি কি যেতে থাকবো না। এইভাবে প্র্যাকটিস করলে আপনার জিহ্বার জড়তা সমস্যা থাকলে সেগুলো দেখবেন যে অনেকটা দূর হয়ে গেছে, আপনার কথা আরও পরিষ্কার হচ্ছে, স্বচ্ছ হচ্ছে, নার্ভাসনেস দূর হয়, এতে করে কনফিডেন্স বাড়ে। দ্রুত প্র্যাকটিস করবেন বাংলা সহ। তো আমি কয়েকটি বাক্য উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখালাম, কোন টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো এখন আপনি যখন বুঝে গেছেন যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা কি, যে ভবিষ্যতে কেউ কোনো কাজ করতে থাকবে এমনটি বোঝালেই সেটি ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। আর এই ক্ষেত্রে বাংলা বাক্য থেকে বোঝার নিয়ম হচ্ছে যে বাংলা বাক্যের যে বাংলা ক্রিয়া, সেই ক্রিয়ার সাথে তে থাকবে কথাটি
থাকবে। সো এইভাবে থাকলে আমরা ধরে নেব সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন ফিউচার কন্টিনিউয়াস স্ট্রাকচার কি? সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল দেবো, এরপর বি দেবো, অর্থাৎ সাবজেক্টের পরে শ্যাল বি উইল বি যেটাই দিন না কেন এরপরে ভার্বের আইএনজি করবেন, তারপর অতিরিক্ত যা কিছু আছে অবজেক্ট বা এক্সটেনশন সেটা দিয়ে দেবেন। এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সব কিছু বুঝলেন। এবার এই বাক্যগুলো তৈরি করে আপনি কি করবেন? নিজে নিজে বেশ কিছু বাংলা বাক্য তৈরি করবেন ছোট ছোট এই টেন্সে ফেলে। আমি মুভিটি দেখতে থাকবো, সে গাড়িটি চালাতে থাকবে, তারা মাছ ধরতে থাকবে, তুমি সাঁতার কাটতে থাকবে, কৃষকরা ধান কাটতে থাকবে, আমি ইংরেজি শিখতে থাকবো, আমি দ্য মেন্টস টিউটোরিয়াল চ্যানেলের ভিডিও দেখতে থাকবো, আমি এই চ্যানেলের ভিডিও দেখে ইংরেজি শিখতে থাকবো। এরকম বেশ কিছু বাংলা বাক্য আপনি নিজে নিজে তৈরি করুন, তবে খুব বড় বড় বাক্য করবেন না প্লিজ, ছোট বাক্য করবেন বিগিনার বা উইক লার্নার হিসেবে। কারণ আমরা দুর্বল ধরে নিলাম, তাই দুর্বল শিক্ষার্থী হিসেবে আমরা জটিল কোনো বাংলা করব না, তার ইংলিশ জটিল হয়ে যাবে। তো ইংলিশ সহজ করার জন্য বাংলা সহজ করব, তাই ছোট ছোট সহজ সহজ বাংলা বাক্য তৈরি করবেন এই টেন্সে ফেলে এবং সেগুলোর ইংলিশ করার চেষ্টা করবেন। যেখানে বেঁধে যাবে এবার ভিডিওটি আবার দেখবেন, প্রয়োজনে দেখে আবার বোঝার চেষ্টা করবেন। তারপরে না বুঝলে আমাদের কমেন্ট বক্সে যে আপনারা বলবেন, উইল ট্রাই টু হেল্প ইউ। যদিও অনেক কমেন্ট আসে, সবার উত্তর দেওয়া সম্ভব হয় না, তারপর আমরা চেষ্টা করবো আপনাকে রিপ্লাই দেওয়ার জন্য ইনশাল্লাহ। অথবা আমাদের স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পেলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যেখানে প্রবলেম ফেস করবেন, আপনারা আমাদের বইটি সংগ্রহ করেছেন যারা, বিশেষ করে আমি তো বলেই দিই, আমি দেখাই দিই, আমাদের স্পোকেন ইংলিশ শেখার বই হচ্ছে এইটা। এই বইটি বাজারে কোথাও পাওয়া যায় না, আমাদের কাছে পাওয়া যায়। আমাদের কাছ থেকে বইটি সংগ্রহ করবেন 700 টাকা বিকাশ করে, 700 টাকা সেন্ড মানি বিকাশ করবেন, করলে আমরা সুন্দরবন কুরিয়ার মাধ্যমে বইটি আপনাদের কাছে পৌঁছে দেবো বাংলাদেশের যে কোনো জেলাতে। আর যারা দেশের বাইরে আছেন, প্রবাসী বন্ধুরা যারা ইংরেজি শিখতে আগ্রহী, তারা এই বইয়ের পিডিএফ ফাইলটি নেবেন। পিডিএফ ফাইল মানে মোবাইলে সম্পূর্ণ বইটি পড়া যায়। এই বইটি মোবাইলে পড়া যায়, পরিষ্কারভাবে সব পেজ ওপেন হয়ে যাবে, পরিষ্কারভাবে আপনি বইটি পড়তে পারবেন সহজে। এবং আমাদের এই ভিডিও দেখে কোর্সটি কমপ্লিট করে নেবেন, তাহলে সাথে বই থাকলো আর এদিকে আমাদের ভিডিও ক্লাস ইউটিউবে দেওয়া থাকলো, তাহলে বাড়িতে বসে আপনার স্পোকেন ইংলিশ কোর্স করা হয়ে যাচ্ছে মাত্র 700 টাকায়। টেকনিক্যালি ব্যাপারটা তো বুঝতে হবে। তো এই বইটা নেবার পর যারা যেখানে প্রবলেম ফেস করবেন, কোথাও সমস্যা বোধ করলে অবশ্যই আমাদের এই ইমো নাম্বারে আপনারা, ওই ইমো বা হোয়াটসঅ্যাপের দুটোই আছে, ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করবেন, মেসেজ দিবেন। যেখানে বুঝতে পারবেন না বইয়ের পেজ নাম্বার, লেসন নাম্বার উল্লেখ করতে হবে, ইনশাল্লাহ আমি ওখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ওকে। আর আমাদের লাইভ ক্লাস তো রবি, বুধ আর শুক্রবার দেওয়া হচ্ছে, তেমন কোনো সমস্যা বোধ না করলে ইনশাল্লাহ আমরা রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করে থাকি, নিয়মিত দেওয়ার চেষ্টা করে থাকি। সো আমাদের আগের কিবারের লাইভ ক্লাস চলে গেল বুধবারের লাইভ ক্লাসটা একটু লেট হয়ে গিয়েছিল, 7টায় শুরু করার কথা ছিল, আমি তো 7:30টার পরে যে শুরু করছি, আই এম সরি ফর দ্যাট। সো আপনারা নিয়মিত থাকবেন 7টার দিকে, রবি বুধ শুক্র লাইভ ক্লাস আমরা দিচ্ছি। তাহলে বইটা থাকছে, লাইভ ক্লাস পাচ্ছি, আমাদের এই রেকর্ডেড ভিডিও ক্লাস থাকছে, এই সব কিছু দেখে বইটা কাছে থাকলে স্পোকেন কোর্স কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। সো অবশ্যই বইটি সংগ্রহ করবেন আর নিয়মিত দেখবেন। আর এখান থেকে যা কিছু দেখছেন শিখছেন, এই আলোকে আপনি নিজে কিছু একটু চেষ্টা করবেন কিন্তু বাড়িতে, শুধু এটুকু দেখেই রেখে দিয়েন না, এইভাবে আবার একটু চেষ্টা করুন। যারা এই চেষ্টাটা করে তারা আগাতে পারে, আর যারা এইটুকু রেখে দেয় তারা তো বেশি আগাতে পারবে না, স্বাভাবিক। সো ভিউয়ার্স, তাহলে বইটার প্রয়োজন হলে অবশ্যই নক করবেন, যদি আপনি প্রয়োজন মনে করেন বইটা নক করে নিয়ে নেবেন বিকাশ করে। আর পিডিএফ ফাইল যারা নেবেন তাদেরকেও 700 টাকায় বিকাশ করতে হবে, যেহেতু এটা কোর্স ম্যাটেরিয়াল, এই কারণে এটা পেমেন্ট করে নিতে হয়। থ্যাংক ইউ। সো ডিয়ার ভিউয়ার্স, আই ডোন্ট লাইক টু প্রলং দিস টিউটোরিয়াল। আমি এই ক্লাসটিকে দীর্ঘায়িত করতে চাচ্ছি না। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যতক্ষণ নতুন একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। অল দ্য বেস্ট, টেক কেয়ার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।